আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন সবাই আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আপনাদের দোয়া ও ভালোবাসায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকের বিষয়টা একটু গুরুত্বপূর্ণ। আশা করি আমার সম্পূর্ণ ভিডিওর সাথেই থাকবেন। আর আজকের বিষয়টা হচ্ছে আমি কিন্তু ২ টা চ্যানেল খুলেছি। চ্যানেলগুলো যদিও আগে পরে খোলা হয়েছে, বলতে গেলে খুব কাছাকাছি খোলা হয়েছে। তবে কাজ শুরু কিন্তু মানে একত্রই করেছি। তবে আমি এখন বর্তমানে যে চ্যানেলের যে ভিডিওটা আপনি দেখতেছেন, রুমান্না ব্লগ, এই চ্যানেলেই কিন্তু আমি রেগুলার কাজ করি। তবে এটার থেকে কিন্তু আমার ওই আই লাভ টু ট্রাভেল যে চ্যানেলটা আছে, ওইখানে ভিউজটা বেশি হয়। তো আজকে এই বিষয়ে কথা বলবো যে কেন আমার এই চ্যানেলের থেকে ওই চ্যানেলের ভিউজ বেশি হয়। এবং অলরেডি একটা ভিডিওতে কিন্তু আপনারা যে থাম্বনেলে দেখেছেন, আমার একটা ভিডিওতে কিন্তু ৬০,০০০-এর উপরে ভিউজ হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া যে এত দ্রুত আসলে আমি যে আমার ভাগ্যে যে এরকম একটা কিছু থাকবে সত্যি ভাবতে পারিনি। আল্লাহর রহমতে কিন্তু আমার ওয়াচ টাইমটা মোটামুটি অর্ধেকের বেশি প্রায় হয়ে গিয়েছে। তো সবাই আমার জন্য দোয়া করবেন। তো আপনাদের সাথে শেয়ার করব কী কারণে বা কেন আমার ওই ভিডিওটা এত ভাইরাল হলো। আমার কিন্তু ২ চ্যানেলে কাজ করার মানে ইচ্ছা ছিল, বলতে গেলে এরকম যে আমি ২ টা চ্যানেলে কাজ করব, দেখব যে কোন বিষয়টা সবথেকে বেশি ভাইরাল হয় বা কোন বিষয়গুলো মানুষ বেশি পছন্দ করে। যদিও মানুষের বিষয়ের কিন্তু শেষ নেই। আপনি এমন হাজার হাজার টপিক পাবেন যে যার উপরে ভিডিও তৈরি করতে পারবেন। তবে আমি যেটা বেছে নিয়েছি সেটা হলো রুমানা ব্লগে হচ্ছে আমি আমার যে পেজ আছে সেখানে যা আপলোড করি, রিলগুলো আপলোড করি না, তবে বড় ভিডিও আপলোড দিতে হয় যেহেতু, সেই উপলক্ষে হচ্ছে আমার এই রুমানা ব্লগ এই চ্যানেলটা। তবে আমার শখের যে পেজ চ্যানেলটা, সরি শুধু পেজ চলে আসে, যেহেতু আমি ফেসবুকে কাজ করি এর জন্য পেজ চলে আসে। তো যাই হোক, সেটা হলো আই লাভ টু ট্রাভেল। তো ওটা হচ্ছে আমার খুব শখের, হঠাৎ করে হুটহাট করে আসলে আমার এই চ্যানেলটা খোলা। যেহেতু মাঝে মাঝে ঘোরাফেরা হয়, তখন থেকে আমার একটা আইডিয়া আসলো যে যেহেতু মাঝে মাঝে ঘোরাফেরা করাই হয়, অতএব এখানে যদি আমি এই ভিডিওগুলো আপলোড করি তাহলে কেমন হয়। তো যাই হোক, আমার প্রথম দিককার ভিডিওতে কিন্তু তেমন একটা ভিউজ আসতো না। বলতে গেলে শুরু অবস্থায় আমার কাছে এটা অনেক বেশি ছিল, যে দেখা গেছে ১০০-২০০, প্রথমে কিন্তু ৩০-৪০ আসতো। আমি কিন্তু খুব একটা ভিডিও দিইনি, ওখানে মনে হয় ২৪টা কি ২৩টা ভিডিও আপলোড করা হয়েছে। এর ভেতরে যখন আমার ৮টা না ১০টা ভিডিও আপলোড করা হলো, সরি আমার অতটা খেয়াল নাই, আপনারা একটু মানে ক্ষমার দৃষ্টিতে দেখবেন যদি ভুল হয়। তো যতটুকু সম্ভব ১১টা এরকম হবে। তখন আমার ওই ভিডিওটা ভাইরাল হয়ে যায়। প্রথমে হচ্ছে ১,০০০, ২,০০০, ৩,০০০ এরকম করতে করতে মোটামুটি ১ সপ্তাহের ভিতরেই হচ্ছে একদম ৬০,০০০-এ চলে যায়। ইনশাল্লাহ এখনও কিন্তু একটু একটু করে বাড়তেছে, তবে আগের তুলনায় একটু কম বাড়তেছে। তারপরেও কিন্তু প্রতিদিনই কিছু না কিছু বাড়তে আছে আলহামদুলিল্লাহ। যাই হোক, এখন আসি মেন কথায়, কেন আমার এই চ্যানেলের থেকে ওই চ্যানেলের ভিডিওগুলো ভাইরাল হচ্ছে এবং মোটামুটি ভিউজ ভালোই হচ্ছে। তো আলহামদুলিল্লাহ। আর মেন বিষয়টা হচ্ছে যে এটা খুবই ইম্পর্টেন্ট, কোয়ালিটি মেনটেন করা। আপনি যেমন আমার চ্যানেল, যেমন এটা হচ্ছে রুমানা ব্লগ, ব্লগে কিন্তু আপনি সবই দিতে পারবেন। যেমন আপনার ঘোরাফেরা, আপনার খাওয়া দাওয়া, রান্না বান্না বা ফ্যামিলি, ব্যক্তিগত, যাই হোক মোটামুটি আপনি যা কাজকর্ম করতেছেন সবই কিন্তু দিতে পারবেন। তবে দিতে তো পারবেন সবগুলো, আপনার ইচ্ছা, কেউ না করবে না। তবে আপনি যদি চ্যানেলকে খুব সুন্দরভাবে খুব দ্রুত দাঁড়া করাতে চান, তাহলে অবশ্যই এই বিষয়টা মাথায় রাখতে হবে। তার প্রমাণ আমি নিজে। যেমন আমার ট্রাভেলের ভিডিওতে শুধু ট্রাভেল, ঠিক আছে? এখন কথা হচ্ছে, আমি যদি এই ব্লগে ট্রাভেল দিই সমস্যা নেই, কিন্তু ট্রাভেলের ভিডিওতে যদি ব্লগ দিই তাহলে কিন্তু আস্তে আস্তে চ্যানেলটা আমার গ্রো করা থেমে যাবে বা রিস্ক ডাউন হয়ে যাবে। এটা আমার কাছে, আমি ব্যক্তিগতভাবে কাজ করে এটা আমার কাছে মনে হয়েছে যে এই কোয়ালিটি মেনটেন করাটা সবথেকে ইম্পর্টেন্ট। আপনি যদি কোয়ালিটি মেনটেন করে কাজ করতে পারেন তাহলে অবশ্যই আপনার চ্যানেলটা গ্রো করবে। আর সবথেকে বড় বিষয় হচ্ছে, যেটা আমি করতে পারি না, হয়তো করতে পারলে ভালো হতো, তবে ফার্স্টের দিকে একটু করতে পারতাম, সেটা হলো সময় মেনটেন করে ভিডিও আপলোড করা। এখন দেখা গেছে যে আপনি যদি প্রতিদিন ভিডিও আপলোড করেন তাহলে অবশ্যই প্রতিদিন একই টাইমে ভিডিও আপলোড করবেন। আর যদি আপনি ২-১ দিন পর পর করেন তাহলে তাই করার চেষ্টা করবেন, বা সপ্তাহে যদি আপনি ভিডিও আপলোড করতে চান তাহলে তাও করতে পারেন। মোট কথা হচ্ছে আপনাকে সময় মেনটেন করতে হবে, এটাই হচ্ছে এখানকার মূল বিষয়। আর একটা জিনিস হচ্ছে যে কোয়ালিটি, আপনার ভিডিও কোয়ালিটি যদি ভালো হয় তাহলে দর্শক দেখে সেটা ভালো লাগে, তার কাছে পছন্দ হয়, সেখান থেকে সাবস্ক্রাইব হয় এবং কি ভিউজ হয়। আপনার কোয়ালিটি যদি ভালো থাকে, আপনার দর্শক আটকে রাখতে পারবেন। আপনি যদি কোয়ালিটি ভালো না করতে পারেন তাহলে কিন্তু দর্শক ছুটে যায়। যদিও আমার ভিডিওর কোয়ালিটি খুব একটা ভালো না, তবুও আমার কাছে এটা মনে হলো যে হ্যাঁ, কোয়ালিটি মানে ভিডিও কোয়ালিটি ভালো রাখা এটা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। যে আমরা যা তা ভিডিও করলাম, সেটা যে আপলোড করে দিব এটা কিন্তু হবে না। আপনি সুন্দর এডিটিং জানতে হবে এবং কি
আপনার ভিডিও কোয়ালিটি মানে কোন অ্যাঙ্গেলে ভিডিও করলে ভালো হবে এবং কি কোন অ্যাঙ্গেলে ভিডিও করলে ভিডিওর ফোকাসটা ভালো হবে এবং কি লাইটিং মানে সব কিছু মিলে মোট কথা হচ্ছে ভিডিও কোয়ালিটি ভালো থাকতে হবে। আরেকটা কথা শেয়ার করি, অনেকে মনে করে যে ক্রমে থেকে ভিডিও আপলোড না করলে ভিডিও ভাইরাল হয় না। এটা যদি সত্যি হতো তাহলে আমার ভিডিওটা কী করে ভাইরাল হলো। আমি কিন্তু এখনও ক্রমে থেকে ভিডিও আপলোড করি না, আমি কিন্তু ইউটিউব থেকে সরাসরি ভিডিও আপলোড করি। তো আসলে মোট কথা হচ্ছে আল্লাহর ইচ্ছে, এটা হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এটা মানে সত্যি একটা ভাগ্য এবং কি আপনার পরিশ্রম। আপনি যদি সুন্দর উপস্থাপনা, আপনার ভিডিওর ভয়েস, তারপর হচ্ছে ভিডিওর কোয়ালিটি মানে সব কিছু মিলে যদি মানে একদম পারফেক্ট থাকেন তবে আপনার ভিডিও ভাইরাল হবে। এখানে ভিডিও ভাইরাল করার জন্য মানে ইম্পর্টেন্ট কোনো হ্যাশট্যাগ, হ্যাঁ তবে এটা ঠিক যে আপনার একটা সিস্টেম থাকা উচিত যে ভিডিওতে যে সৌন্দর্যগুলো আপনার টাইটেল, ডিসক্রিপশন, হ্যাশট্যাগ এগুলো অবশ্যই ইম্পর্টেন্ট। কিন্তু আমি মনে করি কোনো হ্যাশট্যাগ, টাইটেল এগুলো মানুষকে ভিডিও ভাইরাল করে না। ভিডিও ভাইরাল করার জন্য যেমন টাইটেলের প্রয়োজন তেমন ভিডিওরও প্রয়োজন। ভিডিও যদি সুন্দর না হয় শুধু টাইটেল দিলে তার হবে না। আবার দেখা গেছে যে ভিডিও খুব সুন্দর হলো তো টাইটেল দিয়ে আপনি মানুষকে আকর্ষণ করতে পারলেন না বা টাইটেলের মাধ্যমে কিন্তু মানুষ আপনার ভিডিওটা দেখলো না, তাহলে কিন্তু আপনি পিছিয়ে গেলেন। অতএব আগে হচ্ছে আপনার ভিডিও কোয়ালিটি ভালো থাকতে হবে, তারপর হচ্ছে টাইটেল। কারণ টাইটেলটা যদি ভালো হয় তাহলে অবশ্যই আপনার ভিডিওটা ক্লিক করবে, আর ক্লিক করার পরে যদি আপনার ভিডিও ভালো না থাকে তাহলে কিন্তু সেখান থেকে ব্যাক চলে আসবে। আর যখন দেখবে যে না কোয়ালিটি ভালো লাগতেছে তাহলে সেখানে দর্শক আটকে থাকবে। তো জানি না আজকের এই কথাগুলো আপনাদের কাছে কেমন লাগলো। সম্পূর্ণ আমার জীবনের একান্তই অভিজ্ঞতা থেকে কথাগুলো বললাম। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই পর্যন্ত এসে যারা একটা ছোট্ট লাইক দেওয়ার কথা বলে গেছেন প্লিজ একটা লাইক করে দিয়ে যাবেন। আর যারা নতুন আছেন তারা কিন্তু চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে পারেন। আর কেউ যদি আমার আই লাভ টু ট্রাভেল এই চ্যানেলটা দেখতে চান তাহলে অবশ্যই একটু ভিজিট করে আসবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলগুলোর পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকে আমি হচ্ছে খিচুড়ি রান্না করলাম হাতে মাখিয়ে, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। অনেক দিন পর ঝাল খিচুড়ি খেলাম, যেহেতু ছোটো ছেলেটা বাসায় নেই এর জন্য ঝাল দিয়েছি। আর এদিকে হচ্ছে ছেলে আমার ড্রয়িং করতেছে। আর এখন কিন্তু রাত বাজে প্রায় 1টার কাছাকাছি। আমি কিন্তু খিচুড়িটা রাতেই রান্না করেছি। আর ছেলে হচ্ছে এখানে বসে ড্রয়িং করতেছে, আমি তাই একটু দেখে গেলাম। মাশাআল্লাহ অনেক সুন্দর ড্রয়িং করতে পারে আমার ছেলে। সবাই কিন্তু আমার ছেলেটার জন্য দোয়া করবেন যেন বড় হয়ে ভালো কিছু করতে পারে। ভালো কিছু মানে যে আসলে লক্ষ টাকা ইনকাম করার মতো কোনো কিছু, বিষয়টা এরকম না। তো যাই হোক, আজকের সম্পূর্ণ ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে এবং কি আমার ছেলের ড্রয়িংটা আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আর আমি কিন্তু যা বলেছি একদম সত্যি কথা বলেছি। আমার চ্যানেলে সত্যি 60,000 ভিউজ হয়েছে, আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।